এঁচড় যদি এইভাবে রান্না করেন মাছ মাংসকেও হার মানাবে। মাছ মাংস ছাড়াও এত মজার তরকারি হতে পারে। দেখুন নিরামিষ এঁচড় রেসিপি। গাছ থেকে পেড়ে এনেছি একটা ছোট্ট কচি এঁচড়। দেখুন এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং কেটে সঙ্গে সঙ্গেই নুন হলুদ ধুয়ে ছেঁকে নিয়েছি। এবার সামান্য হলুদ আর লবণ দিয়ে এঁচড়গুলোকে সামান্য সেদ্ধ করে নেব প্রেসার কুকারে একটা সিটি দিয়ে। এঁচড়কে বলা হয় গরিবের মাংস, কিন্তু ঠিকভাবে রান্না করলে এর স্বাদ হয় অসাধারণ। অল্প মশলা আর এই সহজ পদ্ধতিতে বানানো নিরামিষ এঁচড়ের ঝোল গরম ভাতের সাথে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে লাইক শেয়ার আর মিতা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে এঁচড়টা নামিয়ে নিয়েছি। এরপর কড়াইতে সরিষার তেল গরম করে সামান্য হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলেই সেদ্ধ এঁচড়গুলো অল্প ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর এঁচড়গুলো তুলে নেব। এরপর কড়াইতে অল্প তেল দিয়ে তেজপাতা ও শুকনো লঙ্কা, কিছু গোটা গরম মশলা ও একটু জিরে ফোড়ন দিয়ে ভালোভাবে সমস্ত কিছু ভেজে নেব। এবার বাটা মশলা দিয়ে দেব, আদা আর লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। এরপর গুঁড়ো মশলা দিয়ে দেব, হলুদ ধনে আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ভেজে নেব এবং স্বাদ মতো লবণ দিয়ে টমেটো বাটাটা দিয়ে দেব এবং একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে তেলটা উপরে উঠে এসেছে। এবার সেদ্ধ করে ভেজে রাখা আলু আর এঁচড়টা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে আরেকবার কষিয়ে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। 2-3 মিনিটের পর ঢাকা খুলে আবার একটু নেড়ে চেড়ে নেব। সব কিছু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার গরম জল দিয়ে দেব। আমি এই নিরামিষ এঁচড়ের রান্নাটা মাখো মাখো করব, তাই বেশি জল দেব না। আপনারা ঝোল করতে চাইলে একটু বেশি জল দেবেন। এবার 4-5 মিনিটের মতো ঢাকা দিয়ে সুন্দরভাবে রান্না করে নেব, যতক্ষণ আলু আর এঁচড়টা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিটের পর ঢাকা খুলে দেখে নেব রান্নাটা সুন্দরভাবে হয়ে এসেছে এবং এঁচড় আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় লাগছে। এরপর একটু গরম মশলা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। গরম ভাতের জন্য পুরো রেডি হয়ে গেছে নিরামিষ এঁচড় রেসিপি। মিতা রান্নাঘরে সমস্ত রান্নাই সহজ সরল আর সাধারণ হয়। এই রকম সহজ সরল ও সাধারণ রেসিপি পাওয়ার জন্য মিতা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিরামিষ এঁচড়ের রেসিপি যদি আরও আপনার কাউকে চেনা জানা জানাতে চান তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। আবার দেখা হবে নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।